সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন মিডিয়া প্ল্যাটফর্মে একটি বিষয় এখন খুব চর্চিত এবং ভাইরাল হচ্ছে। সেটি কি, দ্য বেঙ্গল ফাইলস নামে একটি সিনেমা, সেটা চলছে না বা দেখছে না বা ভালো মন্দ। এখানে মূলত এই সিনেমাটা মূলত দেখানো হয়েছে যে, আমি ট্রেলারে যেটা বুঝতে পেরেছি, 2050-এ নাকি সংখ্যালঘু কেউ উপপ্রধানমন্ত্রী হবে মুসলিমদের থেকে, এবং হিন্দুদের উপরে কীভাবে নিপীড়ন, অত্যাচার, অনাচার, অবিচার হয়েছে সেটা। তো আমি একটা জিনিস বুঝতে পারছি না যে এই ধরনের গান্ডু, এই ধরনের বোকা মানুষগুলো কোথা থেকে আসে। এ কে অগ্নিহোত্রী নাকি? যে ভারতবর্ষে হিন্দুদের রক্ষাকর্তা নরেন্দ্র দামোদর দাস মোদী এবং অমিত শাহ, বিজেপি আরএসএসের মতো দল, যারা 15 বছর ধরে রাজত্ব করছে বা করবে, তারা থাকতেও যদি বলে এরা যে হিন্দুদের খাতরা আছে, হিন্দুদের ভয় আছে, তাহলে এদের মতো গান্ডু, এদের মতো মানে অগ্নিহোত্রীর মতো গান্ডু বা বোকা আর কেউ নেই। যেখানে হিন্দু রাষ্ট্রপতি, হিন্দু প্রধানমন্ত্রী, হিন্দু মুখ্যমন্ত্রী, বিভিন্ন বড় 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 যেসব পদে আছে অফিসার, তারা হিন্দু, সেখানে যদি বলে হিন্দু খাতরে দে, এর মানে কিছুই নয়, এরা শুধু হিন্দু মুসলিম করে এই বাংলার যে আগামী 6 মাস 8 মাসে বিধানসভা নির্বাচন আছে, সেই নির্বাচনে ভয় দেখিয়ে হিন্দু আমাদের ভাই বন্ধু দাদাদেরকে ভয় দেখিয়ে ভোট নিতে চায় এবং ভোটে রাজনীতি করতে চায়। তো তাদেরকে আমি আমার হিন্দু বা মুসলিম সকল বন্ধু বান্ধবকে বলবো, এই যে দ্য বেঙ্গল সিনেমা, এ নিয়ে কেউ চর্চা করবেন সোশ্যাল মিডিয়ায় বা কোথাও কোনো আলোচনা করবেন না। এ তো এমনি ফ্লপ হয়েছে, আরও ফ্লপ হবে। এবং এ নিয়ে এরা যা করছে করুক, শুধুমাত্র একটাই লক্ষ্য রাখুন, আমাদের মুসলিম ভাই বন্ধুরা শান্ত থাকুন। এই 6 মাস 8 মাস কোনো কিছু নেগেটিভিটিতে যাবে না, প্রচারে যাবে না। বিজেপি এমনি হারছে, আরও হারবে। এদের 50টা সিট কি 40টা সিটও আসবে না, যা পয়সা নেবে। এরা উন্নয়নের কথা বলছে না, এরা বলছে কি এই হিন্দু মুসলিম শমশান মেরে দেবো, কেটে দেবো, এই বিভিন্ন ধরনের এইসব বলছে। এই সিনেমা প্রপাগান্ডা সিনেমা, কোনো এর ভিত্তি নেই। তাই এখানে তো মাথা ঘামাবেন না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হিন্দু মুসলিম একতা বজায় রাখুন, ভালো থাকবেন।